নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার দুপুর 12টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করেন। 4 জন মনোনয়নপত্র দাখিল করেন, তার মধ্যে যাচাই বাছাই অন্তে 3টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে গণ্য হয়। জনাব ওমর আলী, জনাব মিজানুর রহমান বাদল, জনাব মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী। এর বাইরে আরেকজন জনাব শাহাদাত হোসেন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু তিনি তার মনোনয়নপত্রের সাথে 10B এবং 11C ফর্ম যুক্ত করেননি এবং একই সাথে তার পুলিশি প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হলো না। জানা যায়, আগামী 29 মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ 4 জন প্রার্থী হয়েছেন। তারা হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন ছাড়া বাকি 3 জনের মনোনয়ন বৈধ হয়েছে। জেলা প্রশাসক বরাবর আপিল করার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। এই উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সম্মানিত জেলা প্রশাসক নোয়াখালী মহোদয়, উনি আপিল কর্তৃপক্ষ আগামী 6 থেকে 8 মে এই 3 দিন হচ্ছে তারা জেলা প্রশাসক নোয়াখালী স্যার বরাবর আপিল করতে পারবেন। আমরা প্রার্থীদের সকলকে বলেছি তারা যাতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে অ্যাজ রিটার্নিং অফিসার আমরা বদ্ধপরিকর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 12ই মে, প্রতীক বরাদ্দ 13ই মে। ভোট গ্রহণ হবে আগামী 29 মে। প্রতিপালন আওতায় থাকতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।